বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আইডিসির পেপারের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজকে চুজ করেছো তাদের আজকে এক্সাম ছিল। তো স্ক্রিনে তোমরা এখন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যেটা আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি এবং সেটা বলে দেবো যাতে তোমাদের যারা যারা এক্সাম দিয়েছো তাদের পক্ষে একবার মিলিয়ে নিতে সুবিধে হয়। লাস্ট এইসিসি যে সমস্ত স্টুডেন্টসরা ব্যাকলগে ছিলে তাদেরকে একটা কোশ্চেন আমার অ্যান্সার দেওয়া হয়নি বা আমি ডাউট বলেছিলাম যে হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য রেইন ওয়াটার। তো সেটা রেঞ্জ হচ্ছে 5 থেকে 5.5। তো এখানে দেখো নিয়ারেস্ট রেঞ্জ হিসেবে রয়েছে 5.6। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো এবার দেখে নিই যে আইটিসি পেপারের মধ্যে যে কোশ্চেন্সগুলো আজকে পড়েছিল 40টা কোশ্চেন, সেগুলো সঠিক অ্যান্সার কি কি। প্রথম কোশ্চেনটা হলো কোন প্রাকৃতিক সম্পদগুলি সবসময় পাওয়া যায়। সঠিক উত্তরটি হলো নবীকরণযোগ্য সম্পদ অথবা রিনিউয়েবল রিসোর্স, যেটাকে আমরা বারবার রিনিউ করতে পারি, সেটাই সবসময় পাওয়া যায়। অরণ্য ধ্বংস সেটির সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে রেইনফল বা বৃষ্টিপাত। Component of biosphere related with soil is lithosphere বা শিলামণ্ডল। নিচের কোনটি পুনর্বিকরণ অযোগ্য সম্পদ? কয়লা। নিচের কোন দেশে রাষ্ট্রসংঘ মানব পরিবেশের ওপর সম্মেলন করে? স্টকহোম। চিড়িয়াখানাগুলি হলো কিসের উদাহরণ? এক্সিটু, ইনসিটু নাকি অন্য কিছু? চিড়িয়াখানা বা জু হলো এক্সিটু সংরক্ষণের উদাহরণ। সমুদ্রের ইইজেড এর 200 কিলোমিটারের পর অংশকে মুক্ত সমুদ্র বলে। ওই অংশের কোনো ব্যক্তি বা রাষ্ট্র ওই সম্পদ ব্যবহার করতে পারে না, যাকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক সম্পদ বা ইন্টারন্যাশনাল রিসোর্সেস। কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? সঠিক উত্তরটি হলো গুজরাট। নিচের কোন ক্ষেত্রটি ভূগর্ভস্থ জলের সবথেকে বেশি অপব্যবহার করে? এগ্রিকালচার হলো এমন একটা সেক্টর যেখানে সবথেকে বেশি গ্রাউন্ড ওয়াটার রিসোর্স এক্সপ্লটেশনস করা হয়ে থাকে। জাতীয় জলনীতি প্রয়োগ করা হয় 2002 সালে। জল সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কোনগুলি? এই উপরের তিনটি। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের সবগুলি হলো জলসম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। সম্মিলিত রাষ্ট্রসংঘ স্থিতিশীল উন্নয়নের জন্য সর্বাধিক লক্ষ্যের সংখ্যা হলো 17টি, যেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 17টা বা 17 নাম্বার রয়েছে। পারমাণবিক শক্তি পাওয়া যায় মূলত পরমাণু নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়ার এনার্জি অবটেইন ফ্রম দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ভূতাপ শক্তি পাওয়া যায়, অপশনস রয়েছে সূর্য থেকে নাকি আর্থ কোর, বায়োমাস বা নিউক্লিয়ার রিঅ্যাকশন থেকে। সঠিক উত্তরটি হলো ভূতল বা আর্থ কোর থেকে। সেচের সবথেকে প্রচলিত উপায় ভারতের কোনটি? সঠিক উত্তরটি হলো টিউবওয়েলস। তো এখানে ওয়েলস রয়েছে, তো এটাই হলো সঠিক উত্তর। ভাকরা নাঙ্গাল নদী উপত্যকা প্রকল্প কোন কোন নদীর ওপর তৈরি হয়? শতদ্রু বিয়াস। আইসিএআর এর মত অনুযায়ী কত ধরনের মৃত্তিকা ভারতে পাওয়া যায়? 8 টাইপস বা 8 ধরনের মৃত্তিকা পাওয়া যায় অ্যাকর্ডিং টু আইসিএআর। একটি নির্দিষ্ট পরিবেশে সর্বাধিক যতগুলি জীবকে ধারণ করতে সাহায্য করতে পারে তাকে বলে ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। সর্বাধিক পারমাণবিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ইউরেনিয়াম 235। নিম্নের কোনটি নিম্নমানের আয়রন আকরিক? সঠিক উত্তরটি হলো সিডেরাইট। একটি অধাতব খনিজ সম্পদ হলো ম্যাঙ্গানিজ, সিলিকা, কপার নাকি আয়রন? সঠিক উত্তরটি হলো ম্যাঙ্গানিজ। নেক্সট কোশ্চেন হলো কয়লা উৎপাদনকারী শিলা হলো পাললিক শিলা। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় যে প্রক্রিয়ায়? সঠিক উত্তরটি হলো সালোকসংশ্লেষ। নিম্নের কোনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? সঠিক উত্তরটি হলো কয়লা। এলপিজির প্রধান উপাদান হলো প্রোপেন। কোন গ্যাসটিকে মার্স গ্যাস বলা হয়ে থাকে? সঠিক উত্তরটি হলো মিথেন। নিম্নের কোন আন্দোলন
বন সংরক্ষণের সঙ্গে যুক্ত, চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট। পেট্রোলিয়াম হলো লিকুইড গোল্ড বা তরল সোনা, বলা হয় এটাকে পেট্রোলিয়ামকে। নিম্নের কোন মৌলটি ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ভূগর্ভস্থ জলদূষণের জন্য দায়ী? ফ্লোরাইড বা ফ্লোরিন, যেটা কিনা responsible for groundwater pollution in various states in India. নিচের কোন পুষ্টি উপাদান সারের মধ্যে পাওয়া যায় না? নিচের কোনটি? আয়রন, কারণ এনপিকে হলো পুষ্টি উপাদানের জন্য ফার্টিলাইজার হিসেবে সয়েলে পাওয়া যায়, সেটা পাওয়া যায় না, সেটা হলো আয়রন। ওজোন স্তর দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে, আমরা বসবাস করি ট্রপোস্ফিয়ারে, অ্যাটমসফিয়ারের মধ্যে, আর ওজোন স্তর দেখতে পাওয়া যায় অ্যাটমসফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে। তামার প্রধান আকরিক হলো কিউপ্রাইট। আচ্ছা, এই কোশ্চেনটা এগেন আমি একটু ডাউটে রয়েছি, তো ওই জন্য এটা আমি মার্ক করিনি। তাপ শক্তির প্রধান কাঁচামাল হলো কয়লা বা কোল। জৈব জ্বালানি উৎপাদনকারী উদ্ভিদ হলো জেট্রোপাস স্পেসিস। এন্ডেমিক প্রজাতির উদাহরণ হলো নিকোবর পিজিয়ন। নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোন মৃত্তিকা ভারতের অধিকাংশ এলাকায় আচ্ছাদিত রয়েছে? সঠিক উত্তরটি হলো অ্যালুভিয়াল, যেটার পার্সেন্টেজ হচ্ছে 45.6%। অ্যানায়ন বিনিময় ক্ষমতা বা অ্যানায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি ইনক্রিজেস অ্যাজ সয়েল পিএইচ ডিক্রিজেস। অ্যানায়ন বিনিময় ক্ষমতা বৃদ্ধির ফলে মাটির পিএইচ হ্রাস পায়। গ্রানাইট হলো এক ধরনের আগ্নেয় শিলা। পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ 3%। সব থেকে বেশি পৃথিবীতে জল হচ্ছে ওশিয়ান, যেটা 97%, বাকি 3% হচ্ছে ফ্রেশ ওয়াটার এবং মিষ্টি জলের পরিমাণ। ওকে, তো যে সমস্ত স্টুডেন্টসরা আজকে আইডিসি এক্সাম দিলে তাদের কেমন এক্সাম হয়েছে অবশ্যই জানিও, এবং প্রত্যেকে একবার কোশ্চেন্সগুলো অ্যান্সারগুলো মিলিয়ে নেবে যে কত নাম্বার তোমরা রাইট করেছো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। নেক্সট ক্লাস তোমাদের সিবি এর এক্সাম, সেটার অ্যান্সার শিট নিয়ে চলে আসবো। সেটার জন্য বলবো যে গতকালের যে এইসিসি আজকের আইডিসি এক্সাম হলো, এই কোশ্চেন্সগুলো অবশ্যই একবার ফলো করো, তাহলে বুঝতে পারবে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন আসছে। এছাড়া বারবার বলবো যে সমস্ত সাজেশনসগুলো দিয়েছি সেগুলো একবার ফলো করো। সব থেকে প্রথমে যেটা ফলো করবে যে থিওরি যে বুকটা, সেটা থরলি তোমরা পড়বে। যদি কেউ থিওরি বুকটা খুব ভালো করে পড়ে যায় তাহলে কিন্তু কোনোরকম কোনো কোশ্চেন সে আটকাবে না। এছাড়াও সাইড বাই সাইড যে সাজেশনস বা কোশ্চেন প্যাটার্ন বা সেটগুলো দিচ্ছি সেগুলো একবার দেখে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।